ডেঙ্গি আর ডেঙ্গির পর ম্যালেরিয়া 2 মাসে 200 পার জলপাইগুড়িতে। খুব স্বাভাবিকভাবেই সেখানকার মানুষজনের মধ্যে চিন্তা গ্রাস করবে, তা আর বলার অপেক্ষা রাখে না। কিন্তু এই পরিস্থিতি কেন তৈরি হলো, কি ব্যবস্থা নেওয়া হচ্ছে, একটু জানার চেষ্টা করব। শান্তনু আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। শান্তনু, স্থানীয় প্রশাসন কি ব্যবস্থা নিচ্ছে? কারণ মানুষের মধ্যে তো ক্রমশ চিন্তা বাড়ছে। 2 মাসের মধ্যে 200 পেরিয়ে গিয়েছে, এক্স্যাক্ট সংখ্যাটা কত? দেখো, এখনো পর্যন্ত যেটা স্বাস্থ্য দপ্তর জানাচ্ছে 205 জন কিন্তু ম্যালেরিয়া রোগে আক্রান্ত হয়েছেন এবং 3টি এলাকায় সবচাইতে বেশি ম্যালেরিয়া ছড়িয়েছে। তার মধ্যে একটি হচ্ছে কলাবাড়ি এলাকা, যেটি নাগরাকাটার মধ্যে পড়ে, ধূপগুড়ি ব্লকের মোগলকাটা এলাকা রয়েছে, এছাড়া বানারহাট ব্লকের চানাডিবা এলাকা রয়েছে। এই 3 এলাকা জুড়েই কিন্তু মাস সার্ভে শুরু করেছে স্বাস্থ্য দপ্তর। রীতিমতন কিন্তু মশা দমনে অভিযান চলছে এবং এই পরিস্থিতির মধ্যেও স্বাস্থ্য দপ্তরের যেটা বক্তব্য, এটাকে নিয়ন্ত্রণে আনার জন্য ধারাবাহিক কর্মসূচি তারা নিয়েছেন এবং দ্রুত যাতে নিয়ন্ত্রণে চলে আসে এবং মশার চেন যাতে ব্রেক করা যায় তার জন্য চেষ্টা চলছে। ইতিমধ্যে পতঙ্গ বিশেষজ্ঞদের একটি দল এই 3টি এলাকা ঘুরে কিন্তু মূল কোন মশায় আক্রান্তের সংখ্যা বাড়িয়ে দিচ্ছে সেই নিয়ে তথ্য তালাশ করে। তাতে 5 প্রজাতির মশাকে তারা আটক করে, যেটা পরীক্ষা নিরীক্ষা পর জানাচ্ছে প্রশাসনের তরফ থেকেও ব্যবস্থা নেওয়া হচ্ছে। বেশ, হচ্ছে আমাদের আর্লি ডায়াগনোসিস, 2 নম্বর প্রম্পট ট্রিটমেন্ট, 3 নম্বর অ্যাওয়ারনেস, যেটা সেটা হচ্ছে মশারি ব্যবহার করা। আমাদের যে সমস্ত জায়গাগুলো ম্যালেরিয়া অধ্যুষিত, আমরা প্রত্যেকেই কিন্তু সেই জায়গায় গিয়ে দেখি এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু মশারি ব্যবহার করার প্রতি মানুষদের একটা অনীহা আছে। বিশেষ করে ট্রাইবাল বেল্ট, চা বাগান এলাকায় এই সমস্ত জায়গায় কিন্তু মশারি থাকা সত্ত্বেও অনেকে ব্যবহার করেন না। সকাল ঢুকেছে, বর্ষার জল জমতে না দেওয়া, এই জিনিসগুলো যত আমরা মানুষকে বোঝাতে পারবো, মানুষের ব্যবহার পরিবর্তন করতে পারবো, তত কিন্তু আমরা ম্যালেরিয়াটাকে কন্ট্রোল করতে পারবো। আমরা এবছর এটার দিকেই মেনলি ফোকাস করেছি। পাকাপাকি ভাবে বর্ষা এখনো আসেনি, কিন্তু তার আগে ডেবরার যদি ছবিটা আপনারা দেখেন, নিকাশি নালা একেবারে ভরে গিয়েছে। ভরে গিয়ে দুর্ভোগ এবং স্বাভাবিকভাবে জমা জল, আর তাতে দুর্গন্ধ, অতিষ্ঠ স্থানীয়রা, অতিষ্ঠ ব্যবসায়ীরাও। কিন্তু কি ব্যবস্থা নেওয়া হচ্ছে, কেন এই পরিস্থিতি, দিগ্বিজয়ের কাছ থেকেই জানবো। দিগ্বিজয়, দেখো সোনিয়া, বছরের পর বছর কিন্তু ডেবরা বাজারের এই হাল। আমরা এর আগে বারবার খবরও দেখিয়েছি, কিন্তু তার সত্ত্বেও এনএইচ কর্তৃপক্ষ কিন্তু কোনোভাবে উদ্যোগ নিচ্ছে না। লোকাল স্থানীয় প্রশাসন জন্যই কিন্তু বর্ষা আসার আগেই ডেবরা বাজারে যে নিকাশি নালা রয়েছে সেখানে নোংরা আবর্জনা, জল জমে যাচ্ছে, দুর্গন্ধ বেরোচ্ছে, এমনকি জল এখন থেকেই নালা থেকে বেরিয়ে পড়ছে। তাহলে বর্ষা আসলে এই জায়গাটায় কি অবস্থা হবে সেই নিয়ে কিন্তু ব্যবসায়ী এবং নিত্যযাত্রীরা তারা যথেষ্ট চিন্তিত। বিধায়ক উদ্যোগ নিয়েছেন এবং এনএইচ এর সঙ্গে কথা বলেছেন আগামী দিনে যাতে দ্রুততার সঙ্গে এই জল নিকাশি ব্যবস্থা করা যায়, অন্তত বর্ষা আসার আগে, সেদিকটা কিন্তু খতিয়ে দেখার রাস্তা দিয়েছেন ডেবরার বিধায়ক হুমায়ুন কবির। বেশ, ধন্যবাদ। আমি যা পরিস্থিতি এখন দেখছি, এখন বর্ষা নেই, তা সত্ত্বেও একটু বৃষ্টি হলে যা ড্রেনের পরিস্থিতি, চারদিকে জল, ড্রেন সব আবর্জনায় ভর্তি হয়ে আছে। একটু জল পাস করার জায়গা নেই, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভাবে জল এপাশ সেপাশ হচ্ছে এবং খালখন্দ হয়ে আছে, মশা মাছির উৎপন্ন হচ্ছে। আমরা চাইছি জল নিকাশি পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, এই উন্নয়ন চাইছি। কদিন ধরে এই সমস্যা রয়েছে? আজকে বিগত 2 বছর 3 বছর ধরে চলছে এরকম অবস্থা।